অনেক সময় ডকুমেন্টে কাজ করার পর আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা অনেকেই আছি যারা টেবিল অফ কন্টেন্ট ম্যানুয়ালি তৈরি করি, যেটা অনেক সময় সাপেক্ষ এবং কোনো পরে ডকুমেন্টে যদি কোনো ভুল হয় সেটা ঠিক করে আবার ম্যানুয়ালি সেটা অটোমেটিক্যালি সেটা ঠিক হয় না, বরং ম্যানুয়ালি সেটাকে ঠিক করতে হয়, যেটা অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। সো এই জন্য আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক্যালি টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে হয়। তো চলুন শুরু করি। তো দেখুন, আমার এখানে একটি ডকুমেন্ট আছে যেখানকার মেন যে টাইটেল, আমি একটি সিম্পল একটি ডকুমেন্ট নিয়েছি, যেখানে বাংলাদেশের 10টা ফুড নিয়ে, স্ট্রিট ফুড নিয়ে আমি এখানে একটা আর্টিকেল লিখেছি। তো এখানে দেখুন, আমি প্রথমে আমার যেই টাইটেল যেই শিরোনামটা ছিল সেটা আমি হেডিং 1-এ রাখলাম, এবং হেডিং 1-এর আন্ডারে যেই পয়েন্টগুলো আছে, যেই খাবারগুলো আছে, সেগুলো সব আমি হেডিং 2-তে রাখলাম। তো এইভাবে প্রত্যেকটা দেখুন মার্ক করছি, লিখছি, এবং পরেরগুলো আমি ঠিক এইভাবে প্রত্যেকটা আমার যে সাব হেডিং সেগুলো আমি সব H2 অর্থাৎ হেডিং 2-তে করে নিচ্ছি। আমার প্রথম শিরোনামটা ছিল হেডিং 1-এ এবং পরেরটা সব আমি হেডিং 2-তে করে নিলাম। যে কটা খাবার ছিল সেই কটা আমি 2-তে করে নিলাম, এবং দেখুন শেষে, ডকুমেন্টের শেষে কনক্লুশন আছে, যেটা আমি হেডিং 1-এ নেব, কারণ হেডিং 1টা আমার মেইন যে টপিকটা সেই টপিকের সাথে যেন মিলে। দেখুন এখানে কনক্লুশন ছিল, এই জন্য আমি এটাকে হেডিং 1-এ নিয়ে আমি এটা পরে ইচ্ছা মতো আমার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যেভাবে ইচ্ছা আমরা সেটা করে নিতে পারি। অর্থাৎ সার কথা হলো যে আপনার মূল টাইটেলেরটা যেটা আপনি ডকুমেন্টটা লিখছেন সেটা আপনি হেডিং 1-এ রাখবেন, এবং টাইটেলের পেটের ভিতর অর্থাৎ টাইটেলের মধ্যে যেই সাব হেডিংগুলো থাকবে সেটা আপনি হেডিং 2-তে রাখবেন। তো এটা করার পরে আমি এখানে একটা প্রেস ব্রেক দিলাম, তারপর রেফারেন্স ট্যাবে গিয়ে দেখুন এই যে টেবিল অফ কন্টেন্ট আছে, এখানে গিয়ে আমি যদি ড্রপডাউন মেনুতে ক্লিক করি তাহলে দেখুন যে কোনো একটা স্টাইল সিলেক্ট করলে টেবিল অফ কন্টেন্ট হয়ে গেল। তো এটা আমি পরে ইচ্ছা করলে যে কোনো রকম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বিভিন্ন রকম লেখার কাস্টমাইজেশান সহ বিভিন্ন স্টাইল করতে পারি। দেখুন আমি বোল্ড করলাম, তারপরে কন্টেন্ট লেখাটা বড় করে দিলাম, এবং পেজ নাম্বারগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। হ্যাঁ, পেজ নাম্বার সব ঠিকঠাক আছে। তারপরে এই ফন্টটা আমি চেঞ্জ করে দিব, টাইমস নিউ রোমান করে নিলাম, তারপরে একটু বড় করে দিচ্ছি। তো এটা মোটামুটি একটি ছোট একটি ডকুমেন্টের, যেখানে শিরোনামের আন্ডারে 10টা পয়েন্ট ছিল এবং শেষে কনক্লুশন ছিল, ছোট্ট একটা ডকুমেন্টের টেবিল অফ কন্টেন্ট। আমি এখানে আবার বলছি, বড় যে প্রথম যে হেডিংটা ছিল সেটা H1-এ রেখেছি, আর সাব হেডিং যেগুলো ছিল সেগুলো H2-তে রেখেছি, আর কনক্লুশন যেটা ছিল সেটা H1-এ রেখেছি। একদম ছোট কাজ। এই ধরনের ডকুমেন্টে এভাবে আমরা করতে পারি, এটা আমি বেসিকভাবে বুঝালাম। তো আমরা এখন একটি অ্যাডভান্স একটি ডকুমেন্টে যাব, যেখানে হেডিংয়ের ভিতর আরও পয়েন্ট আছে, সাব পয়েন্টের ভিতর আরও 3-4টা পয়েন্ট আছে, এরকম একটা ডকুমেন্ট নিয়ে আমরা এখন কাজ করব। তো চলুন দেখি, এখানে দেখুন বড় একটা ডকুমেন্ট আছে, যেখানে ইন্ট্রোডাকশান একটা টাইটেল আছে, তারপরে বিভিন্ন রকমের 1 নম্বর, 2 নম্বর, 3 এরকম 5টা আছে, টাইটেল আছে। তো এই টাইটেলগুলো সর্বপ্রথম আমি আগে যে ডকুমেন্টে যেটা করেছিলাম H1-এ, ঠিক একইভাবে আমি এখানে H1-এই নিব, কারণ এটা আমার মেইন হেডিং। প্রত্যেকটা আমার চ্যাপ্টারের বা প্রত্যেকটা লেখার মেন হেডিংগুলো আমি এখন সিলেকশন করে নিচ্ছি। প্রত্যেকটা ইন্ট্রোডাকশান থেকে আমার 5টা আছে কনক্লুশন সহ, সব এগুলো সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও আপনাদের ডকুমেন্টের মেইন যে হেডিংগুলো সবসময় সেটা H1-এ রাখবেন, কনক্লুশন সহ। এই যে আমি প্রত্যেকটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখানে এই যে দেখুন একটু দেখিয়ে দিই, এখন পুরা যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্টটা আমি সিলেক্ট করে নিয়েছি, হেডিংগুলো সিলেক্ট করে নিয়ে এই যে দেখুন H1 যে হেডিং আছে সেটা আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমার হেডিংয়ে অ্যাড হয়ে গেছে, দেখুন প্রত্যেকটার পাশে একটি ত্রিকোণ আকারের একটি চিহ্ন যোগ হয়ে গেছে, অর্থাৎ হেডিং 1 এইগুলা আমার হেডিং 1 হিসাবে যুক্ত হয়ে গেছে। তো তারপরে আমি যদি এখানে খেয়াল করুন, দেখুন প্রত্যেকটা হেডিংয়ের আন্ডারে আবার 4টা করে পয়েন্ট আছে। এই যে দেখুন এক্সপ্লোরিং শর্ট অ্যানালাইসিস, এখান থেকে দেখুন স্ট্রেংথ, তারপর উইকনেস, এগুলো আমি হেডিং 2-তে রাখবো, যেটা আমি আগের ডকুমেন্টেও করেছিলাম, ঠিক সেভাবেই করছি, খুবই সহজ। এই যে দেখুন আমি এখানে হেডিং 2-তে রাখলাম,
পরের শিরোনামে গিয়েও আমি যে সাব পয়েন্টগুলো আছে সেগুলো সব সিলেক্ট করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা আমি সিলেক্ট করে দিলাম, ভিডিও বড় যাতে না হয় এজন্য আমি তাড়া করে দিলাম। তারপরে দেখুন এই যে 3 নম্বর যে টাইটেলটা ছিল, 3 নম্বরে যে আমার মেন টাইটেলটা ছিল ওটার নিচে আমার 2টা হেডিং ছিল, সেই 2টা হেডিং আমি H2-তে নিলাম। কিন্তু দেখুন এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে এগুলার হেডিংয়ের ভিতরে আবার হেডিং আছে, বিভিন্ন সাব পয়েন্ট আছে। তো এগুলো আমি টেবিল অফ কন্টেন্টে নিয়ে আসতে চাই। তো সেগুলো আমি কিভাবে নিব? আমি H1 নিলাম মেন হেডিংয়ে, তারপরে মেন হেডিংয়ের আন্ডারে আবার যেই পয়েন্টগুলো ছিল সাব হেডিং ছিল সেগুলো আমি H2-তে নিয়েছি। তো তাহলে এই হেডিংগুলো মানে H2-তে যেটা নিয়েছি সেগুলোর মধ্যে আবার যেগুলো ভিতরে আবার পয়েন্ট আছে সেগুলো আমি টেবিল অফ কন্টেন্টে নিয়ে আসার জন্য আমি এখানে নতুন আরেকটা হেডিং দিতে যাচ্ছি, অর্থাৎ H3 হেডিংয়ে আমরা এটা যেতে পারি। দেখুন আমরা এখানে H3-তে গেলাম যে এটা একটু মডিফাই করব। মডিফাই করার জন্য এখানে মানে আমি যেভাবে বোল্ড কতটুক চাই, লেখা কতটুক চাই, কোন কালারের চাই সেগুলো আমি ঠিক করে নেব আমার মনের মতো, এবং সেটা আপনি যেই সাইজের ফন্ট নিতে চান সেটা এখানে দিয়ে দিবেন। দেখা যাচ্ছে যেহেতু এটা সাব হেডিং অর্থাৎ হেডিংয়ের ভিতরে হেডিংয়ের ভিতরে যেই লেখার পয়েন্টগুলোর জন্য হেডিং, এজন্য এটা আমি একটু ছোটোই নিলাম এবং টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করে নিলাম। তারপরে এটা আমি ওকে দিলাম। দেখুন এখন ভিতরে যেই সাব হেডিংগুলো আছে পুরা ডকুমেন্টের যে সাব হেডিংগুলো আছে সব আমি H3-তে নিব। দেখুন 1 আর 2-র মধ্যে কোনো সাব হেডিং ছিল না, আমি এখানে 3 নম্বরের মধ্যে সাব হেডিং দিয়েছি। সো আমি এগুলো সব সিলেক্ট করে নিচ্ছি, প্রত্যেকটা সিলেক্ট করে নিলাম। এই যে দেখুন আমি H3 হেডিংয়ে অর্থাৎ হেডিং 3 নম্বরে দিয়ে দিলাম। অর্থাৎ সাব হেডিংগুলো আমরা সব H3-তে দিব। এই যে প্রত্যেকটা আমি H3-তে দিয়ে দিলাম। পরবর্তী ডকুমেন্টগুলোতেও তাই, যেগুলো সাব হেডিং অর্থাৎ হেডিংসের মধ্যে যেইগুলো হেডিং আছে সেইগুলো আমি H3-র মধ্যে দিব। প্রত্যেকটা আবার আমি সিলেক্ট করে নিচ্ছি। ভিতরের হেডিংগুলো সবসময় আমরা H3 দিয়ে করে নিব। এগুলো সব সিলেক্ট করে নিব। তারপরে H3 অর্থাৎ হেডিং 3-এ দিয়ে দিব। তারপরে বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি তাড়াতাড়ি করে দিলাম এবং শেষে দেখুন আমার আর হেডিং নেই, অর্থাৎ ভিতরের কাজগুলো শেষ। অর্থাৎ আমার টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যতগুলো হেডিং দরকার ছিল বা আমার যেগুলো আমি অ্যাড করতে চাই সেগুলো আমি সব হেডিংয়ের আন্ডারে নিয়ে নিয়েছি। এই যে দেখুন প্রথমে যে বড় বড় বোল্ড অক্ষরে যে 3 নাম্বার যে নাম্বার দিয়ে রেখেছি সেগুলো আমার মেন টাইটেল হেডিং, এবং টাইটেলের ভিতরে যেগুলো আমার পয়েন্টগুলো আছে সেগুলো আমার H2 হেডিংয়ের আন্ডারে আমি নিয়েছি। এবং এই পয়েন্টের মধ্যে যদি আবার কোনো পয়েন্ট দেওয়া থাকে বা এক্সপ্লেনেশন দরকার থাকে সেটা আমি H3 নিয়েছি, এবং এটা প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রেই তাই। যদি মেন হেডিং থাকে, মেন যেই প্যারাগ্রাফের টাইটেল সেটা H1 এবং তার আন্ডারে যেটা থাকবে সেটা H2, এবং তার ভিতরে যদি আবার কোনো পয়েন্ট থাকে তাহলে সেটা হবে H3। এইভাবে সিলেকশন করে নিয়ে সবগুলো আমি এইভাবে ডকুমেন্টটা সাজিয়ে নিলাম। তো আমি এখন টেবিল অফ কন্টেন্টে যাব। আমি এখানে প্রেস ব্রেক দিয়ে নিলাম যাতে এই পেজটা, সামনের পেজটা আমি ফাঁকা রেখে টেবিল অফ কন্টেন্টটা নিয়ে আসতে পারি। দেখুন এটা আমি প্রেস ব্রেক দিয়ে নিয়েছি। এবার আমি রেফারেন্স ট্যাবে গেলাম। রেফারেন্স ট্যাবে যে ঠিক আগের মতোই যেভাবে আমরা গেল ডকুমেন্টে আমরা কাজটা করে নিয়েছিলাম, আমি একটা স্টাইল সিলেক্ট করে নিলাম। এই যে দেখুন আমার বড় যে একটা টেবিল অফ কন্টেন্ট আমি এই ডকুমেন্টে ছিল সেটা আমি পেয়ে গেলাম। দেখুন প্রত্যেকটা সাব হেডিং যেভাবে চেয়েছি ঠিক সেভাবে আমার এসেছে। যেগুলো আমার মেন হেডিংগুলো ছিল সেগুলো আমি এই যে 4, 5 এগুলো আমার H1 হেডিং, এবং তার ভিতরে যেগুলো আমরা দেখছি সেগুলো হলো H2 হেডিং। এগুলো সব H2 হেডিং, এবং H2 হেডিংয়ের মাধ্যমে আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা হেডিংয়ের আন্ডারে নিয়ে আসতে পারি। তারপরে আমরা এটাকে একটু যেই আপনার যে ফরম্যাটে পছন্দ, বোল্ড টাইমস নিউ রোমানে যদি নিয়ে আসতে চান সেটা করতে পারেন। টেবিল অফ কন্টেন্টটা যদি মাঝখানে নিয়ে আসতে চান, মানে এই এডিটিংগুলো যার যার নিজস্ব যেটা ভালো লাগে সেটা করতে, ফন্ট চেঞ্জ করতে পারেন।
তো ওভারঅল এভাবে আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারি। আমরা ইনশাল্লাহ এর পর থেকে ম্যানুয়ালি না করে এভাবে আমরা টেবিল অফ কন্টেন্ট করব। আশা করি আজকের পর থেকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা টেবিল অফ কন্টেন্টের যে সমস্যাগুলো ফেস করেন সেগুলো আর করবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এক্সেল মজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।